অনেক ভোরে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে বলা যায় অনেক বছর পর নিজের পছন্দের খাবার রান্না করে খেলাম, খিচুড়ি সাথে নিরামিষ লাবড়া। কেমন আছেন সবাই? এই তো বেশ ভালোই আছি। বেশ অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছি, মানে অন্যান্য দিন যেমন টাইমে উঠি তার অনেকটা আগেই উঠেছি। তো সমস্ত কাজবাজ বলা যায় হয়েই গেছে, বাসি কাজকর্ম। স্নান করে আসলাম, অনেক জামাকাপড় পরিষ্কারও করেছি। ঠিকঠাক মতো ওই বৃষ্টির কারণে জামাকাপড়গুলো পরিষ্কার করে শুকাতে পারছি না, যেহেতু ঘুরে এসেছি অনেক জামাকাপড় তো জমেই যায়, সে যে কয়েকটা দিনই যেখানে যাই বা থাকি। তো আজকেও কিছু পরিষ্কার করে দিলাম। এই যে আবার একটা সাইডে রেখে দিয়েছি, সোফার যে কভারগুলো ওইগুলোও পরিষ্কার করা লাগবে। কাজ তো জমেই থাকে, সংসার ছোট হোক বড় হোক কাজের শেষ নেই। একটা কাজ শেষ করলে আরেকটা কাজ রেডি হয়ে বসে থাকে। তো জামাকাপড়গুলো মেলে দিয়ে এখন চলে আসলাম ফুল তুলবো। ফুল তুললে তারপর হলো পূজা দেব। গাছে বেশ অনেক ফুল ধরে, সবগুলো গাছ ঠিকঠাকই আছে। নাকচাপা ফুল গাছটা এত বড় হয়েছে এখন আর বাড়ার জায়গা নেই, বাড়তেও পারছে না, মানে একদম দেয়াল ছুঁয়ে গেছে। হয়তো জায়গা থাকলে আরও বড় হয়ে যেত, কি করব এখন বুঝতে পারছি না। ভাবছি ডগাগুলো কি কেটে দেব, আবার কেটে দিলে হবে কি না, যদি কেউ একটু জানেন তাহলে জানাবেন। আজকে একদম ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে তারপর ঠাকুরের সিংহাসনের কাপড় টাপড় সব চেঞ্জ করে পূজা দিতে হবে। প্রতিটা সংসারেই টুকিটাকি ছোট বড় অনেক কাজকর্ম থাকে, সবসময় অন্যান্য কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা হয় না, বেশিরভাগ টাইম দেখা যায় রান্নাবান্নার ব্লগগুলোই শেয়ার করা হয়। তো চলুন সিঁদুর পরে নিলাম, এখন পূজাটা দিয়ে নেই। খুব সুন্দর করে আজকে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে পূজা দিলাম বেশ কয়েকটা দিন পর। মনটা ভীষণ ভালো লাগছে, একদম সকাল সকাল উঠে স্নান করে পূজাটা দিয়ে নিলে মন থেকেও ভালো লাগে, আর মনে হয় অনেক কাজ হয়ে গেছে। সবাই একটু ঠাকুর দর্শন করে নাও। আর সে এখন টিভি দেখতে চাচ্ছে, টিভি তো দেখতে চায়, দেখা যায় একা একা কিছু টাইম খেলা করে তারপর একটু টিভি দেখতে চায়। তো ওকে এখন একটু টিভি অন করে দেব, তারপর আমি রান্নাবান্নাটুকু কমপ্লিট করব। সবজি টবজি গতকালই কেটে রেখেছিলাম। কি হয়েছে আসলে, অনেক দিন হয়েছে খিচুড়ি খাওয়া হয় না। আমার তো ভীষণ পছন্দের খাবার। আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় কত বছর খিচুড়ি খাই না। আগে তো দেখা যেত সপ্তাহে একটা দিন নিয়ম করে খিচুড়ি রান্না করা হতো, এখন দেখা যায় 15 দিন 20 দিনও হয়ে যায় রান্না করি না। এই বছর পূজাতে যেমন আমার ঘোরাঘুরি করা হয়নি, পূজার প্রসাদটাও কিন্তু ওইভাবে খাওয়া হয়নি। বিশেষ করে অষ্টমী পূজার দিনে খিচুড়ি প্রসাদটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবছর আর তো খাওয়া হয়নি। তো গতকাল ভীষণ খেতে ইচ্ছা করতেছিল খিচুড়ি, তো ঠিক করেছিলাম যে আজকে খিচুড়ি আর নিরামিষ লাবড়াটা রান্না করব। তো তাই করছি, একটু বেশি করে করলাম নিরামিষ লাবড়াটা। এই লাবড়াটা দেখা যায় রুটি খিচুড়ি সব কিছুর সাথে বেশ ভালো লাগে, বা এমনিতেও সাদা ভাতের সাথে ভালো লাগে। তো খিচুড়িটাও বসিয়ে দেবো, দুই চুলায় বসিয়ে দেবো, বেশি টাইম লাগবে না রান্না করতে। গ্যাসটা ঠিকঠাক থাকলে দেখা যায় খুব সহজে রান্না হয়ে যায়, সব কিছু গোছানো থাকলে। তো চাল ডাল ধুয়ে তেলে জিরা তেজপাতা গোটা গরম মশলা, জিরা না পাঁচফোড়ন ফোড়ন দিয়েছিলাম, এই তো আদা কাঁচামরিচ, তো খুব ভালো করে চাল ডালটা এখন ভেজে নেব। আর নরম খিচুড়ি রান্না করব, নরম খিচুড়িটাই কিন্তু লাবড়ার সাথে আমার কাছে বেশি ভালো লাগে। তো কিছু টাইম কষিয়ে এখন ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। আর যদি একদম ঝরঝরা খিচুড়ি করতে হলে চালটা একটু বেশি করে, মানে একদম ঝরঝরা করে ভেজে নিতে হয়, তাহলে ভালো হয়। রান্না হয়ে গেছে, সবজিটা ভালো করে একটু ম্যাশ করে দিয়ে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেব। লবণটা দেখলাম আর একটু লাগবে, তো দিয়ে দেবো লবণটা। আর একটু ঝোলটা টানিয়ে নিতে হবে। আর খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, তো ঢেকে রেখে দেবো যতটুকু জল আছে, একদম হয়ে যাবে, আর কোনো কিছু দিতে হবে না। তো তারপর খাবার দাবার তুলে নিলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর লাবড়াটা বিশেষ করে খেতে আজকে বেশি ভালো হয়েছিল খিচুড়ি থেকেও। তো সব কিছু মিলিয়েই তো ভালোই ছিল, একটু বেশি করে রান্না করেছিলাম। আমার মতো কার কার পছন্দ খিচুড়ি অবশ্যই জানাবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত।